বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে ৭ দফা দাবিতে কর্মী সম্মেলন। পশ্চিম বর্ধমান বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত ইছাপুর গ্রাম পঞ্চায়েতের একটি কমিউনিটি হলে একটি ৭ দফা দাবি নিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই দিন প্রায় পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বহু কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন কর্মী সভায়। এদিন অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গকে স্মারক পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েকশো বাউরি সমাজ শিক্ষা সমিতির কর্মীরা উপস্থিত হয়েছিলেন। এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলার বাউরি সমাজ শিক্ষা সমিতির জেলা সভাপতি বিশ্বজিৎ বাউরি। তিনি বলেন, সামান্য কিছু মানুষকে নিয়ে এবং সামান্য কিছু উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠন শুরু করেছিলাম, কিন্তু আজ এই সংগঠন অনেক বড় হয়েছে এবং বিস্তার করেছে বিভিন্ন জায়গায়। আজকে রাজ্যের এবং 4টি জেলার উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের কাছে তো আমাদের অনেক কিছুই দাবি, আমরা পিছিয়ে পড়া মানুষ, আমরা অনেক পিছিয়ে আছি। এদিন তিনি রাজ্য এবং কেন্দ্র সরকারকে তুলোধনা করে বলেন, রাজ্য এবং কেন্দ্র থেকে অনেক কিছু সাহায্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি, পাশাপাশি উন্নয়ন পর্ষদের সুযোগ সুবিধা থেকেও আমরা বঞ্চিত রয়েছি। বাউরি জাতির জন্য একাধিক দাবি নিয়ে তাদের আজকের এই কর্মী সম্মেলনের আয়োজন। সরকারের কাছে তো অনেক দাবি, সরকারের কাছে আমরা যে পিছিয়ে পড়া মানুষ, আমরা তো পিছিয়ে পড়াছি না, সরকারি অনেক প্রকল্প থেকে বঞ্চিত রয়েছি আমরা। আজকে যদি কেন্দ্র সরকারও দেখি, কেন্দ্র সরকার থেকে তো আমরা অনেক কিছু পাচ্ছি না। আজকে আমরা ভাতা পাই কেন্দ্র সরকার থেকে, সেটা পাচ্ছি না। রাজ্য সরকার থেকে যে ভাতাটা পাই, যেটা একটা বেনিফিট আছে, এসসি এসটির বেনিফিটটা যেটা আছে রাজ্য সরকার থেকে দেয়, সেটাও পাচ্ছি না। অতএব আমাদের দাবি আছে, আমাদের বাউরি সমাজ থেকে দাবি আছে যে আমাদের যে আমাদের সম্পদ, মানে যে আমাদের এই ক্যাটাগরি যে আছে, সেটাকে আমরা যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে এটা অনুরোধ করছি যে আমাদের এই ক্যাটাগরিতে পাস করে দিতে। এবং উন্নয়ন পর্ষদ যেটা আছে, যেটা আমরা উন্নয়ন পর্ষদ পাইনি, বাউরির যে যেটা আলাদা একটা রাস্তা, সেটা কিন্তু আমরা পাইনি। 1.5 কোটি, প্রায় 1.5 কোটির আপ আছে আমাদের এই মেজর আমাদের পার্সেন্ট। তবুও আমাদের রিজার্ভেশন কম। আমাদের রিজার্ভেশন দেখতে গেলে আমরা 70%। কেন এবার দূরত্ব রাখছে আমাদেরকে? কেনই বা আমরা দূরত্ব থাকবো? পাশাপাশি তিনি বলেন, প্রায় 1.5 কোটির উপর আমাদের মেজরিটি রয়েছে, সেক্ষেত্রে আমাদের রিজার্ভেশন কম, কিন্তু কেন আমাদেরকে এভাবে বঞ্চিত করা হচ্ছে? কেনই বা আমরা এর থেকে বঞ্চিত থাকবো? আমরা সরকারকে ভোট দিচ্ছি, আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে, তাহলে আমরা কেন বঞ্চিত থাকবো? তিনি সরকারের উদ্দেশ্যে বার্তা দেন, সরকার বাউরি জাতির জন্য চিন্তা ভাবনা করুক। আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে যেন বাউরি জাতির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তার ব্যবস্থা করা হোক। আমাদের বাউরি জাতির মানুষজনকেও পার্লামেন্টে জায়গা করে দেওয়ার সুযোগ দেওয়া হোক। পাশাপাশি এদিন বাউরি সমাজ শিক্ষা সমিতির নারী শক্তির সদস্য দীপালি বাউরি বলেন, দেশ তথা রাজ্য বিভিন্ন জায়গাতে নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা হতে হচ্ছে। সেই সব নারী জাতির উদ্দেশ্যে বলেন, যদি কোনো সমস্যার মুখোমুখি তারা হয়, তাহলে তারা যেন অবশ্যই বাউরি সমাজ নারী শক্তির সাথে যোগাযোগ করেন, তারা তাদের পাশে সর্বদা আছে। আমরা চাই যেন আমরা নারীরা সবাই অ্যাক্টিভ হয়ে থাকতে পারি এবং নারীদের অনেক রকম হেনস্থা আমরা শুনতে পাচ্ছি। সেই হেনস্থার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা চাই সকল নারীরা যেন আমরা একসাথে জোট বেঁধে থাকি। এইভাবে শিক্ষা সমিতি, বাউরি সমাজ, এসসি এসটি সমাজ যেন আমাদের এগিয়ে যায় এবং আমাদের নারীরা যেন এগিয়ে যেতে পারে। আর মা মাসিদের কাছে আমার বিশেষ অনুরোধ, যেন এই শিক্ষা সমিতি, এই বাউরি সমাজকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি। বাবা সাহেবের স্বপ্ন যেন আমরা সবাই মিলে সম্পূর্ণ করতে পারি। বিভিন্ন জাতি আছে, বিভিন্ন জাতির সমাজে আমরা বলতে চাই, বিভিন্ন জাতির নারীরা আমাদের এরকম হেনস্থা হচ্ছেন, এরকম হেনস্থার শিকার হচ্ছেন। তাই বিভিন্ন জাতির নারীদেরকে বলতে চাই যে যদি কোনো সমস্যায় পড়েন কোনো নারী, যে কোনো বিভিন্ন জাতির নারী, আমাদের এই মহিলা টিমকে যেন একবার জানানো হয়। আমরা সর্বদা সব নারীর পাশে আছি, কোনো কাস্ট বলে নয়, যে শুধু বাউরি কাস্ট বলে নয়, সব কাস্ট, আদার্স কাস্ট, সব কাস্ট। পাশাপাশি বাউরি সমাজ শিক্ষা সমিতির নারী শক্তির সাথে এগিয়ে এসে পায়ে পা মিলিয়ে এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। বাউরি জাতির জন্য একাধিক দাবি নিয়ে আজকের এই কর্মী সম্মেলনের আয়োজন। এছাড়াও এদিনের অনুষ্ঠান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজনও করা হয়। লাউদোয়া থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস বাংলা।